বাই দ্য ওয়ে মুনা, তুমি চাইলে কিন্তু তোমার এই মানে খ্যাত লাইফ থেকে বেরিয়ে এসে আমার ভাইকে বিয়ে করতে পারো। তাহলে তুমি লাক্সারি গাড়িতে চড়তে পারবে, লাক্সারি ভাবে লাইফ ক্রিয়েট করতে পারবে। আমি কিন্তু তোমাকে ভুল কিছু বলিনি। তুমি চাইলে এখান থেকে আমাদের সাথে চলে যেতে পারো। আমার ভাই কিন্তু এখনো বিয়ে করেনি। আমার বোন কিন্তু খারাপ কিছু বলে নাই। এক সময়কার ক্রাশ ছিল, ভালোবাসতাম তোমাকে, পছন্দ হয়েছিল, এখনো সেই ফিলিংসটা মনের ভিতরে কোনো এক কোনায় আসছে। তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করতে পারি। আফটার অল তোমার ওই গ্রামের গেও খ্যাত হাজবেন্ডকে ছেড়ে যদি তুমি আমার কাছে আসো, তোমার কপালটা কোথায় থেকে কোথায় চলে যাবে তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমাকে দেখো, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিচ্ছুর অভাব না কখনো ছিল, না এখন আছে, না কখনো থাকবে। বিকজ অফ আমি একটা হাই ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতাম। তুমি তো ওই মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করছো, অনেক চেষ্টা করছো, এটা আমি মানছি। তুমি অনেক ভালো স্টুডেন্টও ছিল, কিন্তু দিন শেষে এমন একটা জায়গায় এসে পড়ছো যেখান থেকে তোলার জন্য হইলে একমাত্র আমি তোমাকে তুলতে পারি। ভেবে দেখো। আমার তোমার বিয়ে করার কোনো দরকার নেই। আর এই যে বোন, তোমারে কইতেছে, আমি যার লাগে বিয়ে করছি এর লাগে মেলা ভালো আছে। আমার অন্য কারোর লাগে বিয়ে করার কোনো দরকার নেই। হয়তো তোমরা মনে করতেছো যে আমি গ্রামে আছি, তারপরে এই যে কি গোয়ালঘর খ্যার এইসব লিয়ে কাম কাজ করি, আমি খুবই ভালো আছি। আর আমার স্বামীর লগে আমার কোনো সমস্যা নেই। আর তোমরা মনে করতেছো হয়তো বা আমার এই জীবনটা সুখী না, কিছু না। আর আমি তো কইলাম যে আমার জীবনে একটাই লক্ষ্য ছিল ব্যবসা করা, যেটা আমি আর করতেছি। তাই এসব নিয়ে আমার কোনো সমস্যা নেই। আর তোমার ভাইয়ের লাগে বিয়ে করার ইচ্ছাও আমার নাই। তার থেকে বরং তুমি এক কাজ করো, তোমার ভাইয়ের লেগে ভালো একটা মাইয়ে দেখে বিয়ে দিয়ে দাও। কি ব্যাপার বউ, তুমি এখন এখানে দাঁড়ায় আছো? বাইরে থেকে কাস্টমার আইছে, গরু কিনবো, দাঁড়ায় আছে তো। ও আচ্ছা, তুমি চলে আইছো। আসলে আমি খেয়াল লয়ে যাইতেছিলাম, বুঝছো, এর মধ্যে দেখো না এই শহর থেকে দুজন লোক এলো। আচ্ছা আচ্ছা, তাহলে এই গেও খ্যাতটাই হচ্ছে তোমার হাজবেন্ড? মাই গুডনেস, দেখে কি মনে হচ্ছে জানো? চিতার উপর থেকে উঠে আসা কোনো জ্বলন্ত লাশ। এমন কালো মানুষ আমি জীবনেও দেখি নাই। এইরকম ছেলে তোমার হাজবেন্ড? ভাবতে হবে, তোমার চয়েস আছে। কি ব্যাপার মোনা, হেরা কারা? আরে এমন কথা কইতেছে কেন? ও হ্যাঁ, এই যে হ্যাঁ দেখতেছো না, আমরা এক লগে কলেজে পড়াশোনা করতাম, বন্ধু আসছিলাম। আর হ্যাঁ হইছে হ্যাঁ বুইন। তোমার কলেজ ফ্রেন্ড তো বাইরে দাঁড়ায় রাখছো কেন? ঘরে নাও, আমি নাস্তার ব্যবস্থা করি। এই রাখেন, আপনি যে আমাদেরকে কি নাস্তা করাবেন সেটা আমি খুব ভালো করে জানি। আপনার এরকম নাস্তা, এই সস্তা নাস্তা আমাদের দরকার নাই। আর যেখানে বসতে দিবেন এরকম জায়গায় আমার বাড়ির কাজের লোকও বসে না, প্লিজ, কোনো দরকার নাই। এত আধিক্যতার আমাদের কোনো দরকার নাই। আলিফ, এতক্ষণ যাবত তুমি আমার অনেক কিছু শুনাইতেছিলা, আমি কিন্তু চুপচাপ শুনতেছিলাম। আমি কিন্তু কোনো রিয়াক্ট দেখাইনি, কারণ আমি ভাবছি এত বছর